আসসালামু আলাইকুম। তো আমি এখন হচ্ছে একটি আলিশান ফ্ল্যাটের ভিতরে, আলিশান বাড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির একটু নিচের অংশটা যদি আমরা দেখি বা একটু উপরের অংশগুলো যদি দেখি, এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম আলিশান বাড়ি এবং একটি অন্যতম বিখ্যাত ব্যক্তির বাড়ি, এবং তার নামটা আমরা পরে বলি। আপনি যদি বাড়িটির এই বাইরের অংশটা দেখেন, সামনের করিডোরের অংশটা দেখেন, জানালাগুলো দেখেন, হ্যাঁ, আর আমরা একটু বাইরের দিকে আসি। এই হলো বাড়ির বাইরের অংশটা। আপনারা, আমরা সাধারণত বাংলাদেশের যে সুহৃদ সন্তান কাজদেরকে বলি, যারা বীর মুক্তিযোদ্ধা, এবং সেই সুহৃদ সন্তানদের ভিতরে 7 জন মাত্র বীরশ্রেষ্ঠ, তার ভিতরে একজন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, তার বাড়ি এটি। আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে যত আলোচনা হয়, কত চেতনার কথা বলা হয়, কিন্তু আপনারা যদি এখন দেখেন, এই হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বাড়ি, এবং আমাদের এই ফরিদপুরে, এবং স্বাধীনতার 54 বছর পরেও এই হলো জরাজীর্ণ অবস্থা। যাই হোক, মানে আমাদের সাথে এখন আমাদের এখানকে যদি দেখে, আমাদের এই এলাকার যারা যুব সমাজ আছে তারা আছেন, এবং আমরাও আসলাম ফরিদপুর থেকে এটা দেখার জন্য। আমরা সরকারের কাছে কোনো দাবি নাই। সরকারের যদি ন্যূনতম ইচ্ছা থাকতো, বিশেষ করে কি বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জেলা প্রশাসন আছে, আরও যারা যারা আছে, তারা এটি কি সংস্কার করতে এই অবস্থায় ফেলে রাখতো না। আমরা তাদের কাছে কিছুই চাই না। আমরা এখন উদ্যোগ নিচ্ছি, আমরা এই বাড়িটিকে নতুন করে করার তো আমাদের সামর্থ্য নাই, আমরা কি পারি সংস্কার করতে, যাতে অন্তত আমাদের বীরশ্রেষ্ঠর তো নামটা এখানে কেউ এসে যদি কেউ দেখে যে এইটা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বাসা, তাকে অপমান করা হয়। এইটা যাতে না হয়, আমরা আমাদের যতটুকু সামর্থ্যের প্রয়োজন, আমরা নিজেদের ফান্ডিংয়ে আমরা এটাকে সংস্কার করব। আমরা সরকারের কোনো অনুদান চাই না, কারণ সরকার যদি করারই হয়তো 54 বছরে তারা অনেক করতো। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত কিছু করতেছে, কত ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে এখনো তারা পাচ্ছে। একটা রিপোর্টে দেখেছিলাম যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এখনো আছে। যাই হোক, তো আপনাদেরকে জানালাম। আমরা যদি বাড়িটার একটু সাইডটা দেখি, এই পিছন সাইডটা আমরা একটু দেখি। এই যে দেখুন, হ্যাঁ, মুক্তিযোদ্ধার বাড়ির জানালা, বীরশ্রেষ্ঠের বাড়ির জানালা, ঠিক আছে। এই হলো ব্যাক সাইড। আমরা এখন তার পরিবারের সাথে একটু পারমিশন নিয়ে আমরা দ্রুতই আমরা নিজেরা একটা বাজেট করে আমরা ইনশাল্লাহ দেখি এটাকে কতটুকু ঠিক করা যায়, যাতে অন্তত মানে মান সম্মানটা বাঁচে, আমাদের বীরশ্রেষ্ঠদের মান সম্মানটা বাঁচে। যিনি রউফ, আমাদের যিনি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ছিলেন, তার ভাগিনা, তার আপন ভাগিনা, তাই তো? আমরা একটু তার সাথে কথা বলি যে তার এই বাড়িটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা। আমাদের চিন্তা ভাবনা তো সরকার মেলা আগেতেই ছিল আর কি। বিশিষ্ট ভূমির যে বাড়িটা সরকার ভালো করে, মানে বহুত মিডিয়া আসা কোনো করে না, নিয়েই যায়, নেওয়া পর্যন্ত। তারপরে আশা করে যে এই বাড়িটা খুব সুন্দর করে একটা বাড়ি হবে, দেশের জনগণ যাতে এসে দেখতে পারে। ফরিদপুরতে, তারপরে মাগুরাতে, যশোরতে মানুষ এসে দেখে যে কোনো বাড়ি নেই, জাদুঘর ঘুরতে এসে দেখে যে বাড়ি নেই। আর রোডটা বিশ্রেষ্ঠ বাড়ি, আর এই রাস্তাটা হইলে কামারখালি পর্যন্ত। আর আমাদের আপাতত চাওয়ার তেমন কিছু ছিল না। সব নদী বান্ধন আপাতত চলছে, আবার হবে সামনে, এটা ঠিক আছে। কিন্তু এখন আমাদের রোড আর এই বাড়িটা হলে, আপনাদের এই বাড়িটা একটু অন্তত যাতে মান সম্মানটা থাকে, তাই একদম বীরশ্রেষ্ঠের বাসা তো এমন হতে পারে না। না দেখ, আমরা আপনাদের এলাকার যারা যুব সমাজ আছে, একতলা করেও যদি সেই রকমের করে দেয়, এ তো আর চলবে না। আজকে না কি দোতলাই করলো, বিশ্রেষ্ঠ বাড়ি 5 তলা করলেও সরকারের কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু ভালো একটা বাড়ি হলে জনগণের অন্তত একজন আসলো দেখলো। রাজেন্দ্র কলেজেতে আসে, মেলা মানুষ আসে মাঝে মাঝে, আসে আমাদের ওই বাড়ি ঘরে, এই বাড়ি ঘরে, কয় ভালো একটা বাড়ি সরকার দেয় না, বহুত কিছু দেয়, কিন্তু বাড়ি আর রোডটা হলে আর কিছু লাগে না। আচ্ছা, উনি যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, এটা একজন আমাদের মহান মুক্তিযোদ্ধার একজন অগ্রসেনা। তো আপনি তার ভাগ্নি হিসাবে, বা আপনার যে দুইজন, মানে আপনার আম্মু এবং আপনার যে খালা আছেন, তো ওনার বোন হিসাবে এখন পর্যন্ত এই 54 বছরে কি কি সুযোগ সুবিধা পাইছেন? সুযোগ পাওয়ার ভিতর তাহলে পুরোনো গল্প একটু বলেন, আপনি বলেন, আমরা শুনতেই আসছি। আর কি, আমার নানির সঙ্গে প্রথম আমার এক নানা এমন জয়েন করে দেয় আমার চাস্তো মামার, চুষিয়ে খাইয়ে। ঢাকা শহর কিছু কিছু জায়গা আছে আমরা আজও পর্যন্ত সন্ধান পাইনি। তারপরে আমরা তেমন একটা কিছু পাইনি, আশপাশে সবাই জানে, কিন্তু মানে এই আমার নানির কাছে সুপারিশ করতো যে আপনার আপন মেয়ের
ই করে আপনি স্বাস্থ্য কি বাঁচতে নিয়ে আপনি চলতেছেন, সব কিছু লুটপাট করে হার্ড স্টক করে মারা গেছে। কামারখালীর ওই বাড়িতে থাকে। কিন্তু আমার মা খালা অবশ্যই ভালো কয়, আমার ও অন্যায় করছে আমাদের সাথে, ফাঁকি দিয়েছে আমাদের, ও রয়েছে ও বাড়ি আপাতত থাক। তাও কিন্তু আমার মা ই করে নাই। কিন্তু যা টাকা পয়সা সব কিছু লুটিয়ে পাঠিয়ে এরা কয় বছর পাচ্ছে আছে। নানি মরা 4 বছর পরে সে মামাও মারা যায় স্টক করে। এমনি মাসিক গুলো তো পান মাসে, হ্যাঁ, কিন্তু আমাদের মূলত কনসার্ন আমরা যতটুকু এইটুকু তো পাওয়ার কথা। হ্যাঁ, শোনেন, আমাদের মিল কনসার্ন হলো এই বাড়িটা এইভাবে মানায় না, কিন্তু ওনার সাথে ওনার নামের সাথে মানায় না। কথা হচ্ছে কি 2 বোনই 34,000 টাকা পায় মানে মাসে। আর অনুষ্ঠান হলে ইডাসিডা আছে। তারপরে চুয়াডাঙ্গায় একটা বড় অঙ্কের টাকা ছিল, মানে বিজেপি মন্ত্রণালয় বিজেপি এসে যাইতো চুয়াডাঙ্গায়, সেই টাকাটা আপাতত বন্ধ হয়ে রয়েছে। এই হলো সুবিধা পায়। এখন সরকার করুক না করুক, আমরা দেখি যে কি করা যায়। আমরা দেখে গেলাম। আমরা কিন্তু সে স্বাস্থ্য মামা যদি ইচ্ছা করতো যে গ্রাম মানে এই ইউনিয়ন ধরে ই করে দেবো, বিশ্রেষ্ঠর আগে ভালো ই ছিল তো আমার নানি থাকতে পারতো, কিন্তু সে চালাকি করে হ্যানতে আমার নানি নিয়ে কামারখালী শিফট করে সরকারের জায়গা কিনবি, ওই জায়গায় নিয়ে চলে গেলে। হ্যাঁ বাবু, বুঝতে পারছেন ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওনার ফ্যামিলির মোট সদস্য কয়জন? এখন আমাদের ওই বাড়িতে একটু যাই, দেখাই সবই। আমরা থাকি একেবারে সেমনই। ভাই